হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। ভালো আছি বলতে মোটামুটি আছি। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা আমি আমার ঘরে বসেই ভিডিওটা করছি। আসলে চলে এসেছি আমরা মুর্শিদাবাদ থেকে। তো এসেছি যেদিন মানে কালকে এসেছি আমি। আর কালকে সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি, কারণ শরীরের কন্ডিশন সেরকম একটা ভালো ছিল না। আর এসেছি, খুব জার্নি হয়েছে। আসার সময়টা না খুব খারাপ হয়েছে, মানে কি বলবো, মানে আমরা যে ট্রেনটায় করে এসেছি, ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। সেই কারণে কোনো মতনভাবেই আমি ভিডিও করতে পারিনি। মানে আমি যে এসেছি, আসার আমি কোনো ভিডিওই করতে পারিনি। তারপরে আসার পরে আমার শরীরটাও খুব খারাপ ছিল। মানে আর সেরকম কোনো অসুবিধা নেই, কারোরই সেরকম কোনো অসুবিধাই হয়নি। আর এমনিতেও আসলে পরে তো একটা জার্নি হয়, তো সেই জার্নিতে একটু গা হাত পা কেমন ব্যথা হচ্ছিলো আর কি। সেই কারণে আমি আর কালকে কোনো ভিডিওই আমি করতে পারিনি। তো আর এই যে দেখো আমার ছেলে খেলছে, ওই যে রিমোটটা জ্বলছে বাবা, রিমোটটা খায় না বাবা, ছাড়ো। যা উড়ে গেল। না, এটা দিয়ে খেলো, এটা দিয়ে খেলো। তো কালকে আমরা বাড়ি এসেছি, বাড়ি এসে পৌঁছেছি তখন বাজে দুপুর 3টে। আমরা ভোর ভোর রওনা দিয়েছিলাম, তাও খুব ভোরে না। তখন কটা বাজে, 7টা মতো বাজে, তখন বাড়ির থেকে বেরিয়েছি। 7টাও বাজে না, 6:45 বাজে। উঠেছিলাম 6টার নাগাদ উঠেছিলাম। উঠে সব রেডি হয়ে ছেলে মেয়েকে রেডি করে চা বিস্কুট খেয়ে, আর ব্যাগ ট্যাগ তো আগের দিনই গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম। তো ছেলেকে রেডি করে ছেলেকে খাইয়ে বেরিয়েছি। আগের দিন যেরকম স্টেশনে বসে খাইয়েছি, আর এইবার কালকে বেরোনোর সময় ঘরে খাইয়ে তারপরে বেরিয়েছিলাম। আর আমরা উঠেছিলাম হচ্ছে একদম শিয়ালদা লোকালে উঠেছিলাম বহরমপুর থেকে। ট্রেনটা এত পরিমাণে ভিড় ছিল, তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। কালকে ভেবেছিলাম রবিবারে ভিড় হবে না, কিন্তু রবিবারেও যে এত ভিড় হয় মানে ধারণার বাইরে, এত ভিড় ছিল। তো সেই কারণে একভাবে টানা একটা জার্নি ছিল। বহরমপুর থেকে একদম ডাইরেক্ট তোমার দমদমে নেমেছি। তো একটুও থামার কোনো জায়গা ছিল না। ভেবেছিলাম রানাঘাটে থামলে হয়তো ভালো হতো, মানে রানাঘাটে নামলে হয়তো ভালো হতো, বনগাঁ হয়ে হয়তো আসলে, আমরা যেভাবে আর কি গেছি সেইভাবে যাওয়াতে কি হয়েছে, ট্রেন পাল্টাতে হয়েছে দুবার, কিন্তু রাস্তায় মানে স্টেশনে বসে ছেলেকে খাওয়াতে পেরেছিলাম। আর ট্রেনের মধ্যে বসে তো ওকে খাওয়ানো যায় না। আর খাওয়াবো যে খাবারটা যে গুলবো, মানে ওর তো জানো তো ও কি খায়, তো সেটার মানে পরিস্থিতি ছিল না। মানে একটা পা রাখার জায়গা ঠিকমতো ছিল না। তবুও আমরা কুত্রে কাত্রে সিটটা পেয়েছিলাম, কিন্তু ওই সিট মানে পাওয়ার থেকে মনে করি দাঁড়িয়ে যাওয়া অনেক ভালো, জানলার পাশে দাঁড়িয়ে যাওয়া লোকেদের মাঝখানে। মানে আমি তো কোনায় বসেছিলাম, মানে লোকের একটা চাপ ছিল আমার উপরে। তো ওকে লাস্টে না পেরে আমি আমার পাশে আমার মাসি বসেছিল, ও মাসির কোলে ওকে দিয়ে দিয়েছিলাম। ওর মানে এত অস্বস্তি লাগছিল, গরম এত পরিমাণে লাগছিল কালকে গরমও ছিল খুব। ছেলে রীতিমতো ঘামছিল আর কান্না করছিল, আর খিদেতেও কান্না করছিল। লাস্টে মানে প্রায় যেখানে ও 3 ঘন্টা অন্তর অন্তর খায়, সেখানে 6-7 ঘন্টা পার হয়ে গেছে। তবুও বলতে হবে আমার ছেলেকে যে ও যথেষ্ট মানে চুপচাপ ছিল। একটু কান্না করছিল, একটু জ্বালাচ্ছিল ঘুম খিদের জন্য হালকা, মানে খুব যে কান্নাকাটি করছিল তা না, কিন্তু তবুও খিদেতেও একটু পায়, কষ্ট হয়। তবু না পেরে লাস্টে কি করেছি, জল খাইয়েছিলাম মানে বোতলের মুটকিতে করে। একজনার বোতলের থেকে আর কি জল নিয়ে, ওর যে জলের বোতলটা ছিল সেটাও মানে ট্রেনের উপরে ইসের উপরে বাঙ্কারের উপরে তোলা ছিল। ব্যাগটা যে নামাবো সেই নামানোর পর্যন্ত পরিস্থিতি আমার ছিল না। মানে এতটা খারাপ পরিস্থিতিতে ট্রেনে করে আমরা এসেছি, মানে এত মানে টানা সেই তোমার কটার থেকে 8:30 থেকে ট্রেন, 8:30 ট্রেন ছিল। 8:30 ট্রেন
নেমেছি তখন বাজে দমদমে, তখন বাজে 1:30। নেমে আগে ওকে খাইয়ে নিয়েছি। ছেলেটা মানে এত খিদে পেয়েছিল, শুধু খিদেতেই যে একটু কষ্ট পেয়েছে, তবু খুব যে কান্নাকাটি করেছে তা কিন্তু না। মানে ছেলে আমার বলতে গেলে অনেকটাই শান্ত, মানে খুবই ভালো। তবু লোকের জানলার ইয়েগুলো দেখিয়ে, লোকের সঙ্গে কথা বলে এইভাবে আর কি ছিল। হ্যাঁ, কিছুক্ষণ তারপরে ঘুমাবে, যে ঘুমাতেও পারছিল না, লোকের একটা কথাতে এত চাপে ঘুম কি আর হয়। ওই হালকা পাতলা ঘুমিয়েছিল, এখন খেলছে। তো এইভাবে পরিস্থিতিতে আমরা আর কি এসেছি বলে আর তোমাদের কাছে মানে তোমাদের সঙ্গে ভিডিও কিছুই করতে পারিনি। তো বাড়িতে আসার পরে শরীরটা খুব ক্লান্ত ছিল, আর আমার একটু গা হাত পা ব্যথা ছিল, সেই কারণে আমি আর কালকে ভিডিও করতে পারিনি। আর আজকে যে সকাল থেকে ভিডিও করব তাও করতে পারিনি, কারণ ঘরের পরিস্থিতি খুব খারাপ ছিল। বিছানা টিছানা সব মানে এলোমেলো ছিল, তারপরে রান্নাঘর এলোমেলো ছিল। তো বিছানাটা গুছিয়েছি, রান্নাঘরটা গুছিয়েছি। এখনও আমার আগের যে জামা কাপড়গুলো আগের দিন যাওয়ার আগে যে কেচে রোদে দিয়ে গিয়েছিলাম লেপ টেপ, সেগুলো সব চেয়ারের উপরে ভুল করা রয়েছে। এগুলো এখনও আমার কিচ্ছু গুছানো হয়নি, এগুলো আমি আবার কালকে করব, কারণ একবারে এত হয় না। আর আজকে প্রায় 2 গাবলার উপরে জামা কাপড় কেচেছি, সেগুলো কিচ্ছু শুকায়নি, সেগুলো সব এখানে রয়েছে। কারণ রোদ ছিল কিন্তু বেলা হয়ে গেছিলো, খুব মানে দেরি হয়ে গেছে কাচতে, কারণ ঘর গুছিয়ে আবার ছেলেকে রেডি করে মানে সব কিছু করা হয়ে ওঠে না আমার আর। এই কারণে ওকে তো আবার টাইমে টাইমে খাওয়াতে হয়, সেই কারণে। ঠিক আছে, তো তোমাদেরকে মানে জানিয়ে দিলাম আর কি যে বাড়ি চলে এসেছি, সেইটাই আর কি আমার মেন উদ্দেশ্য ছিল। কোনো রকম এটা অন্যরকম কিছু আর কি ভিডিও না, মানে তোমাদেরকে জানানোর জন্য। শোনো, এরকম করে না বাবা, চুপ হয়ে বস। এই দেখো দুষ্টু ছেলেটাকে, একবার দেখো, দুষ্টু ছেলেটাকে দেখো, কত আনন্দ, দেখো 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 কত আনন্দ করছে, কত মজা করছে। দেখো 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 দেখো, ও একদম ফিট অ্যান্ড ফাইন, তাই না বাবা? বলো আমি একদম ফিট। বসো এখানটা, বসো এখানটা, বসো এখানটা, বসো বসো। মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না, একদম মুখে হাত দেবা না, না, ঠিক আছে? টাটা করে দাও বাবা, টাটা করে দাও, এই যে এই যে, ওই দেখো টাটা টাটা করো। ও ঠিক আছে, ওরও আমি টাটা দিচ্ছি, টাটা। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমি জেঠু বাড়ি থেকে কি কি আনলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, দেখাবো। আর কি কি দিয়েছে, কিসের জন্য দিয়েছে, সেইগুলো তোমাদেরকে বলা হয়নি। আসলে আমার বোনের যে বিয়ে ছিল, আমার রান্নাঘরটা না আলোটা খুবই কম। আমার বোন তো মানে ছোট, মানে জ্যাঠার মেয়ের কথা বলছি, ও তো ছোট। তো যাদের আর কি যে ছোটদের বিয়ে হয়, সেখানে জামাই, যে বড় জামাই থাকে, তাকে বরণ করতে হয়। তো বরণ করে জামাইকে আর কি কিছু দেয়, যেমন জামা প্যান্ট যাই হোক এগুলো আর কি দেয়। সেটা হচ্ছে কি জামাই বরণের নিয়ম, ঠিক আছে? তো সেইটা এখানে হয়নি, আমাদের এখানে হয়নি সেই জামাই বরণটা। সেইটা ওই জন্য জেঠু তারপরে জেঠি বলেছিল ও সেটা নিয়মটা ওইখানে গিয়ে করবে, মানে জামাই বরণের নিয়মটা। তো সেটা ওইখানে গিয়ে করবে বলেছে, সেই জন্যই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য ওইখানে যাওয়া, জামাই বরণটা ওইখানে হবে। তারপরে আর যা যা পাখির যে নিয়ম সেগুলো তো তোমরা দেখেছো, সেইগুলো হবে। এই সমস্ত নিয়ম কারণের, এই সমস্ত নিয়ম হওয়ার জন্য আর কি যাওয়া। তো জামাই বরণে আমার জেঠু আমার মানে বড় জামাইকে আর কি, মানে আমার বরকে কি দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর আমাকেও দিয়েছে, সেগুলো দেখাবো। আমার ছেলেকেও দিয়েছে, ঠিক আছে? অনেক কিছু দিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই, ঠিক আছে? তো চলো আজকেই দেখিয়ে দিই কি জামাই বরণে কি দিল। আর আমার বোনের বড়ও তো যায়নি, ওর বাবাও যায়নি, তো সেগুলো আর কি পাঠিয়ে দিয়েছে। আমার বোনের বরের জন্য গেঞ্জি দিয়েছে, তারপরে আমার বোনকে শাড়ি দিয়েছে, এই সমস্ত আর কি দিয়েছে। বোনের মেয়েকে জামা দিয়েছে, আর আমাদেরকে দিয়েছে। এবার জামাইকে দিয়েছে অন্য কিছু, সেটা চলো তোমাদেরকে দেখাই।
তো দেখো এই যে আমার ছেলের জামা, এটা এই যে এগুলো হচ্ছে গিয়ে সুতির মধ্যে একদম, মানে যেটি বলেছিল যে সামনে তো গরম আছে, তো গরমের জামা দেবো না এমনি ভালো জামা দেবো। তো আমি বলেছি যে গরমের জামাই দিও, কারণ সামনেতে গরম চলে আসছে। গরম তো এখন তো ধরতে গেলে শীত সেরকম নেই, গরমই। তো সেই কারণে এই যে 3টে জামাগুলো বেশ বড় বড়, আর এগুলো কিন্তু খুব নরম হয়, ধুলে পরে একদম পুরো নরম হয়ে যাবে। এগুলো গরমে পরে খুব আরাম পাবে। আর সাথে ছিল, মানে সাথে আছে এই প্যান্ট। 3টে জামা বেশ সুন্দর, কিন্তু বলো কালারগুলো বেশ সুন্দর। এটা দিয়েছে ছেলেকে, ছেলের 3টে জামা। আর আমাকে দিয়েছে এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে কুর্তি। এই যে বেশ সুন্দর, এখানে একটা কাজ আছে। আর কালারটা এখানে কেমন নীল নীল লাগছে, কিন্তু এটা কিন্তু নীল না, হালকা সি গ্রিন কালার কিন্তু এটা। আর এই যে সামনে এই যে নিচে কাজ। আসলে আমি তো সেরকম একটা শাড়ি পরা হয় না আমার, সেই কারণে এই কুর্তিটার সামনে গরম আসছে, গরমে তো শাড়ি একদমই পরতেই পারি না। তো সেই কারণেই আমাকে এই কুর্তিটা আর কি দিয়েছে। এটা কে দিয়েছে বলো তো? এটা হচ্ছে কি দিয়েছে আমার বোন, মানে যে বোনের বিয়ে গেছে সেই ও দিয়েছে আর কি এটা আমাকে। বেশ নরম আছে কিন্তু, এইটা দিয়েছে আমাকে। এই হাতায়ও কাজ আছে। হ্যাঁ, মেয়েকেও দিয়েছে। মেয়েকে আমার বোন একটা জামা দিয়েছে, কিন্তু জামাটা ছোট হয়ে গেছে, সেই কারণে জামাটা পাল্টানোর জন্য নিয়ে গেছে। সেই জামাটা দেখাতে পাচ্ছি না। আর তোমাদেরকে যে জামাটা দেখালাম, এটা কিন্তু আমার জেঠি ছেলেকে দিয়েছে। আর আমার বোন যে জামাটা দিয়েছে সেই জামাটা ধুয়ে দিয়েছি। সেটা হচ্ছে কি গেঞ্জির একটা সেট, সেই জামাটা বেশ সুন্দর, সেটা ধুয়ে দিয়েছি, সেটা পরে এসেছিল সেই কারণে। তো সব থেকে বেশি জামা পেয়েছে আমার ছেলে, ওই দেখো, ওই সব থেকে বেশি জামা পেয়েছে। জেঠি দিয়েছে 3টে, আর আমার বোন দিয়েছে একটা, 4টে, আর আমি একটাই পেয়েছি। ঠিক আছে, তো চলো এবার জামাই বরণে কী গিফট সেটা তোমাদেরকে দেখায়, সেটা খুবই স্পেশাল। ঠিক আছে, চলো। এই দেখো, এটা হচ্ছে জামাই বরণের গিফট। তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কি? তোমাদেরকে তুলে দেখাই। এই যে দেখো, গিজার। জামাই বরণে গিজার দিয়েছে। প্লাস্টিকটা আর খুললাম না, এইভাবেই দেখো। এই যে এটা উল্টো করা, এই যে এটা কিন্তু ছোট, খুব বেশি বড় না, ছোটই। যেটু বলেছে এমনিতেও আমাদের যে ছোট ফ্যামিলি, ছোট গিজারই ঠিক আছে। এই যে আর সাথে আরও দিয়েছে, এই যে 2টো পাইপ। এই পাইপ দুটো এগুলো এক্সট্রাই দিয়েছে, এগুলো থাকে না, এগুলো তো জেঠু বিক্রি করে, তো তার জন্য এগুলো দিয়েছে। এগুলো গিজারের সাথে কিন্তু থাকে না। আর দিয়েছে এই যে কল, একটা কলটা আমার পছন্দ মতো দিয়েছে। যেটু বের করেছে, বলছে কোনটা নিবি দেখ, তো এইটা পছন্দ হলো তাই এটা নিলাম। কলটা সুন্দর, এটা ডিজাইনটা বেশ, এটা গিজারের কল। তো শীত তো প্রায় চলে গেল, জানি না এটা কবে বসাতে পারবো, বসাবে কবে ঠিক জানি না। তো এই ছিল জামাই বরণের গিফট, তোমরা দেখতে পেয়েছো। ছোটই দিয়েছে, কারণ ছোটই ঠিক আছে আমার ঘরে, আপাতত ছোটই ঠিক আছে। আর আমার বাথরুমও তো সেরকম, ছেলে মেয়ে চান করলেই হবে, কারণ ওরাই তো করে, আমি তো গরম জলে করি না খুব একটা। আমি বাইরে থেকে কল চেপেই করি, ওর বাবাও তাই করে, ছেলে মেয়ের হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল জামাই বরণের গিফট। কেমন হয়েছে জানিও। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।